আমার যা মা হতে চলেছে, তো আমার কাছ থেকে ওই খাসির মাথা রান্না খাইতে চাইছিল। ওর জন্য এখন খাসির মাংস কিনতে যাচ্ছি বাজারে। তা আপনারাও চলেন আমার সাথে, আসো। এই যে রাস্তায় বের হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা। রিক্সা নেব, রিক্সা নিয়ে কোথায়? স্যান্ডেল পট্টি কত? 20 টাকা। এই যে খাসির মাথা রেডি, অনেকখানি হয়েছে। লেবু কত করে? আর এগুলা এগুলা কত করে? এগুলা লেবুর এখনো বোটাই পড়েনি জালি। এই লেবু ছিল রোজার মধ্যে সোনার দাম, রোজাতে কিন্তু শীত ছিল, তারপরে লেবু ছিল 50-60 টাকা হালি, আর এখন সেই লেবু 30 টাকা হালি চাচ্ছে। তাইলে বলেন আমরা কোন দেশে বসবাস করছি? এক হালি দাও তো। এক হালি লেবু নিব। বাংলাদেশের মানুষ আমরা ব্যবসা বুঝি। হ্যাঁ ঠিক আছে, আমি তো ওটাই বলি কাস্টমার 30 টাকা দাও না, ভিডিও না পাওয়া যায়, সবই পাওয়া যায়। টাকা এনে দাও তো দেখি কেমন পারো। বাবা সবার ভালো কারো আছে, কারো নাই। এর আগে এই পাশ থেকে রিক্সা নিলে 30 টাকা নিল। সকাল থেকে প্রচন্ড রোদ আর গরম ছিল, হঠাৎ করে দুপুরে 3টার পর থেকে দেখেন আবহাওয়া কেমন, কত সুন্দর ওয়েদার হয়ে গেছে, মেঘলা মেঘলা আবহাওয়া। মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো ভালোই হয়। তো বাজার কমপ্লিট করে চলে যাচ্ছে এখন ছেলের স্কুলে। ছেলেকে স্কুল থেকে নিব, নিয়ে বাসায় যাব। এই ছেলের স্কুলে চলে এসেছি, ওর বাবা যাচ্ছে আনতে, আমি রিক্সায় বসে আছি। অনেক আগেই ছুটি হয়ে গেছে, আমি বাজারে থাকার কারণে ওকে নিতে পারিনি। তো যে বাপ আর ছেলে মিলে চলে আসছে, লাফাইতে লাফাইতে আসছে আমার ছেলে। ছেলেকে নিয়ে চলে যাচ্ছি বাসায়। এই তো চলে যাচ্ছি বাড়িতে। এখন বাড়িতে গিয়ে গোসল টোসল করে আবার মেয়েকে চোখের ডাক্তার দেখাতে নিয়ে যাব। এই যে স্কুল ছুটি হয়েছে। আসলে মায়েদের জীবন, রান্না বান্না সংসার সামলাও, আবার স্কুলে বাচ্চাদেরকে আনতে যাও, রেস্ট নেওয়ার কোনো সময় নাই। খাসির মাথা কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে, এখন ঢালবো, ঢেলে দেখবো। সাথে ছেলেকে স্কুল থেকে তুলেছি, আসেন ঢেলে দেখি কেমন হয়েছে। এই যে আজকে সন্ধ্যায় আমার যাকে রান্না করে খাওয়াবো এটা, কারণ অনেক আগে আমার কাছ থেকে খাইতে চাইছিল, আমার এতদিনে হচ্ছে যে খাওয়ানো হয়নি রান্না করে। ছেলে তো আমাদেরই, বলেন, কোলে তো নিয়ে রাখতে হবে আমাদেরকে। যদি আবার মুখ দিয়ে লাল পড়ে তাহলে তো আমাদের গায়ে লাল পড়বে। এই জন্য আগে ভাগে বাবা রান্না করে খাওয়াই দিই। আর বেশি দিন সময় নাই ওর, সময় খুব কাছাকাছি, যে কোনো টাইম বাবু চলে আসবে আমাদের কোলে। এই যে মগজটা ভেজে দিবনি। এই যে ভালোই হয়েছে, অনেকখানি হয়েছে। আমি তো খাই না, কারণ আমার ভালো লাগে না, আমার ছেলে মেয়েও খায় না, ওকে রান্না করে দিবনি। তো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা পুরোটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, একটু ফলো দিবেন, আর আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন পুরোটা। ঠিক আছে, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন।